বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেটা আমরা ক্লাস করব সেটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ক্যালকুলাসের উপরে আজকে আমরা একটা প্রথম ক্লাস করব। আজকের ক্লাসের টপিকস হচ্ছে ক্যালকুলাস, এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ক্যালকুলাসের উপরে আমরা আজকে একটা ক্লাস করব ইনশাআল্লাহ। চলো আমরা আজকে ক্যালকুলাসের উপরে ক্লাস করি। প্রথমত আমরা ক্যালকুলাসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ক্যালকুলাস ক্যালকুলাস একটা ল্যাটিন শব্দ। ক্যালকুলাস একটি ল্যাটিন শব্দ। ক্যালকুলাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ছোট ছোট পাথর, ছোট নুড়ি পাথর। ক্যালকুলাস ক্যালকুলাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার বাংলাটা হচ্ছে ছোট নুড়ি পাথর। এই ক্যালকুলাসের জনক হচ্ছে বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন। আবার কখনো কখনো কোনো বই পাওয়া যায় ক্যালকুলাসের জনক হচ্ছে বিজ্ঞানী লিবনিজ। তার মানে আমরা পেলাম ক্যালকুলাস একটা ল্যাটিন শব্দ যার বাংলাটা হচ্ছে ছোট নুড়ি পাথর, আর ক্যালকুলাসের জনক হচ্ছে বিজ্ঞানী নিউটন, কখনো কখনো বলা হয় বিজ্ঞানী লিবনিজ। ক্যালকুলাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ক্যালকুলাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যালকুলাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যার অর্থটা হচ্ছে অন্তরীকরণ। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যার বাংলাটা হচ্ছে যোগজীকরণ। তার মানে আমরা পাই হচ্ছে ক্যালকুলাস একটা ল্যাটিন শব্দ যার বাংলা হচ্ছে ছোট নুড়ি পাথর। ক্যালকুলাস আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী নিউটন। কখনো কখনো কোনো বইয়ে দেখা যায় ক্যালকুলাসের জনক বিজ্ঞানী লিবনিজ। তাই বলা যায় ক্যালকুলাসের জনক বিজ্ঞানী নিউটন ও বিজ্ঞানী লিবনিজও। ক্যালকুলাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আমরা ক্যালকুলাস কেন করব? আমরা যদি এটা ধরি একটা বিকার, বিকারে যদি অসংখ্য চাল দ্বারা আমরা পূর্ণ করলাম। এখন যদি তোমাদেরকে বলা হয় যে বিকারে কতটি চাল আছে, কিন্তু আমরা সেটা সঠিকভাবে বলতে পারবো না যে এই বিকারে কতগুলো চাল আছে। যদি আমরা একটা একটা করে গুনতে যাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই সময় সাপেক্ষ ব্যাপারকে যদি আমরা সহজে সূক্ষ্মভাবে পরিমাপ করতে চাই তাহলে আমরা ক্যালকুলাসের মাধ্যমে কতগুলো চাউল এই পাত্রে আছে সূক্ষ্মভাবে বের করতে পারবো। তাই আমরা ক্যালকুলাসের মাধ্যমে অনেক জটিল, অনেক বড় হিসাব খুব সহজে সূক্ষ্মভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা ক্যালকুলাসের আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আজকে আমাদের পাঠ হচ্ছে আলোচ্য পাঠ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তাহলে আমাদের পাঠ হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করতে গেলে প্রথমত আমাদের ডিফারেন্সিয়েশন অপারেটর জানতে হবে। অপারেটর কি? যদি আমরা 3 আর 2 নিই, আর যদি আমাদেরকে বলা হয় 3 আর 2 কত, আমরা কিন্তু বলতে পারবো না। কিন্তু তখনই বলতে পারবো 3 আর 2 মাঝে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো 3 আর 2 যোগ করলে হবে 5। আবার অনুরূপভাবে 3 আর 2 এর মাঝে যদি মাইনাস দেওয়া হয় তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 1। আবার 3 আর 2 এর মাঝখানে যদি ইনটু দেওয়া হয়
তাহলে 3 দুগুণ 6। সংখ্যা একই 3 এবং 2, যখন আমি প্লাস দিচ্ছি তখন যোগফল করতে হচ্ছে, যখন মাইনাস দিচ্ছি তখন বিয়োগফল বের করতে হচ্ছে, যখন গুণ দিচ্ছি তখন গুণফল ব্যবহার করতে হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে এই প্লাস মাইনাস ইনটু দ্বারা একটা অপারেটর নির্দেশ করে, যার কাজ যে আমি যোগ করব না বিয়োগ করব। তার মানে বীজগাণিতিকের ভাষায় বলা যায় প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলো হচ্ছে বীজগাণিতিক অপারেটর। কিন্তু ক্যালকুলাস করতে গেলে ডিফারেন্সিয়েশনের একটা অপারেটর হচ্ছে ডিএক্স। তার মানে আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের অপারেটর হচ্ছে ডিএক্স। অপারেটর কি? যেটা দ্বারা নির্দিষ্ট করে দিবে বা নির্ধারণ করে দিবে কাকে আমরা ডিফারেন্সিয়েট করব। চলো আমরা এখন যাই ডিফারেন্সিয়েশনের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করি। তাহলে ডিফারেন্সিয়েশনের প্রয়োজনীয় সূত্রাবলী। ডিফারেন্সিয়েশনের সূত্রাবলী। এক নম্বর সূত্র আসলো dx of x to the power n সমান n x to the power n minus 1। দুই নম্বর সূত্র dx of sin x equal to cos x, dx of cos x equal to minus sin x, ddx of tan x equal to sec square x। আবার ddx of sec x equal to sec x tan x। আবার ddx of cot x equal to minus cosec square x। আবার ddx of cosec x সমান minus cosec x into cot x। আবার ddx of ln x equal to 1 divided x। আবার ddx of e to the power x সমান e to the power x। আবার ddx of root x সমান 1 divided 2 root x। আবার ddx of log a ভিত্তিক x সমান 1 divided x into log a ভিত্তিক a। এটা সমান লেখা যায় 1 divided x ln a, x ln a। আবার ddx of uv সমান u into d dx of v plus v into d dx of u। আবার ddx of u divided v সমান v square v into d dx of u minus u into d dx of v। ফাইনালি আমরা এতগুলো এই কয়েকটা সূত্র দিয়ে আমরা আপাতত ডিফারেন্সিয়েটের কিছু অঙ্ক শুরু করতে পারবো। তাহলে ডিফারেন্সিয়েশনে অপারেটর হচ্ছে ddx। বলার কৌশল ddx of x to the power n সমান nx to the power n minus 1, ddx of sin x equal to cos x, ddx of cos x equal to minus sin x, ddx of tan x equal to sec square x, ddx of sec x equal to sec x tan x, ddx of cot x equal to minus
cosec স্কোয়ার এক্স, ডি ডিএক্স অফ cosec x সমান মাইনাস cosec x cot x, ডি ডিএক্স অফ ln x সমান 1 ডিভাইডেড x, ডি ডিএক্স অফ e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x, ডি ডিএক্স অফ root x সমান 1 ডিভাইডেড 2 root x, ডি ডিএক্স অফ log a ভিত্তিক x, বলার কৌশল log a ভিত্তিক x সমান 1 ডিভাইডেড x ইন্টু log a ভিত্তিক e, এটা সমান লেখা যায় 1 ডিভাইডেড x ln a। আবার ডি ডিএক্স অফ ইউ ভির সূত্র u ইন্টু ডি ডিএক্স অফ v প্লাস v ইন্টু ডি ডিএক্স অফ ইউ। আবার ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড v বা u বাই v সূত্র v স্কোয়ার v ইন্টু ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি ডিএক্স অফ b। আমরা ডিফারেন্সিয়েশন করতে গেলে আপাতত এই কটা সূত্র দিয়ে আমরা আজকের অঙ্ক শুরু করতে পারবো। তাহলে এই কটা সূত্র আমরা সুন্দর করে মুখস্থ করে নেব। চলো আমরা এরপর চলে যাই আমরা ম্যাথে। এই কটা সূত্রগুলো আমরা সুন্দর করে মুখস্থ রাখবো, তাহলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। ডিফারেন্সিয়েট করতে গেলে আমি যে বই থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে কেতাবউদ্দিন। কেতাবউদ্দিনের বইয়ের 9-এর ডি নাম্বার, 9-এর ডি নাম্বার অনুসরণীটা আমরা আগে করব। ক্যালকুলাস করতে গেলে আগে আমাদের 9-এর ডি নাম্বার অনুসরণীটা করতে হবে। এটা হচ্ছে কেতাবউদ্দিনের বইয়ের 9-এর ডি নাম্বার। তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই। প্রথমত একটা অঙ্ক দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 দিয়ে বলল এটাকে অন্তরীকরণ করো, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে কাউকে অন্তরীকরণ করতে গেলে কয়েকটা ধাপে করতে হবে। প্রথম ধাপ হচ্ছে তাকে y দ্বারা ধরতে হবে। তো যাকে আমরা অন্তরীকরণ করব প্রথম কাজ তাকে y দ্বারা ধরা। চলো প্রথমে আমরা এটাকে y দ্বারা ধরে নিই। তাহলে y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। প্রথম কাজ হচ্ছে y দ্বারা তাকে ধরা। দ্বিতীয় কাজ হচ্ছে অপারেটর সেট করা। আমরা একটু আগে পড়ে আসলাম ডিফারেন্সিয়েশনের অপারেটর হচ্ছে ডি ডিএক্স। তার মানে আমরা অপারেটর সেট করি ডি ডিএক্স। এই যে y কে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করেছি তাই ডি ডিএক্স অফ y, ডি ডিএক্স অফ y। তাহলে এই পাশে যদি আমরা ডি ডিএক্স নেই তাহলে এই পাশে আমাকে ডি ডিএক্স নিতে হবে। তারপরে থাকলো কি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এখন আমরা এক এক করে অপারেটরের মাধ্যমে এক এক করে এগুলো মান বের করব। চলো তাহলে বা ডি ডিএক্স অফ ওয়াই থাকলো। এখন বন্ধনীর সামনে ডি ডিএক্স আছে মানে এটা কিন্তু এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে। তাহলে আমরা এখন অপারেশন শুরু করে দিই। অপারেটরের কাজ কি? এখানে অপারেটর হচ্ছে ডি ডিএক্স, অর্থাৎ এই এক্স যায়া x কে ডিফারেন্সিয়েট করবে, সামনে যে মান থাকবে সেটা হবে ধ্রুব মান। তার মানে নিচে অপারেটরের চলক আছে x, সে যা x কে ধরবে, x কে ডিফারেন্সিয়েট করবে, সামনে যে মান আছে এটা হচ্ছে ধ্রুব মান। তাহলে ধ্রুব মান সামনে আসবে, তাহলে ধ্রুব মানটা আমরা সামনে লিখলাম 2 ইনটু কোন চলকের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারকে n ধরতে হয়। তাহলে ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার n সমান n, তারপরে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান 2 মাইনাস 1। আবার ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার n সমান n, এই যে x টু দি পাওয়ার n মাইনাস সূত্রের 1। আবার মাঝখানে কি আছে প্লাস। আবার x যা x কে ধরবে, সামনে কি একটা কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মানটা আমাদের যাহা আছে তাহাই লিখতে হবে, 3 লিখলাম ইনটু ডি ডিএক্স অফ x ইকুয়াল টু 1 হয়, ডি ডিএক্স অফ x ইকুয়াল টু 1, তারপরে প্লাস প্লাস ডি ডিএক্স অফ 5 ইকুয়াল টু 0। কেন 0 হলো? এখানে অপারেটর আছে x,
এক্স যা এক্স কে ধরে ডিফারেন্সিয়েট করবে, কিন্তু এখানে কোনো এক্স নাই, তাই এক্স নাই দেখে এই এক্স যা এক্স কে কখনো, বা এখানে এক্স না থাকার কারণে এই ডি ডিএক্স যা এক্স না থাকার কারণে সে ডিফারেন্সিয়েট করতে পারবে না। পারবে না মানে ডি ডিএক্স অফ 5 ইকুয়াল টু 0। তার মানে দাঁড়ালো এখানে যে অপারেটর আছে, এখানে ওই অপারেটর থাকলে যে ডিফারেন্সিয়েট করা যাবে, আর এখানকার অপারেটর যদি এখানে না থাকে তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে না, তার মানে হবে 0। তাহলে ডি ডিএক্স অফ 5 ইকুয়াল টু 0। এখন আমরা আসি ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 2 এক্স, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, প্লাস 3 1 কে 3, জিরোর কোনো ভ্যালু নাই, বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 2 4 সাইডে এক্স প্লাস হচ্ছে 3। আর কোনো কাজ করা যাবে না, এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ফর্মুলা। তাহলে প্রথম কাজ, কোনো একটা অঙ্ককে ডিফারেন্সিয়েট করতে গেলে প্রথম কাজ তাকে ওয়াই দ্বারা ধরা, তাহলে এটাকে আমরা প্রথমে ওয়াই দ্বারা ধরে নিব। দ্বিতীয় কাজ হচ্ছে অপারেটর সেট করা, তাহলে ডিফারেন্সিয়েটের অপারেটর হচ্ছে ডি ডিএক্স, তাহলে এখানেও ডি ডিএক্স অফ ওয়াই করলাম, তাহলে এখানেও ডি ডিএক্স অফ যেটা আছে সেটাই। এখন আমাদের কাজ ডি ডিএক্স অফ ওয়াই থাকলো, বন্ধনীর সামনে যেটা আছে এটা যা একও ধরবে একও ধরবে একও ধরবে, ধরবে কেমন করে, এটা অপারেটরের চলক এক্স, সে যা এক্স কে ধরবে, আর সামনে যেটা আছে ধ্রুবমান, ধ্রুবমান যাহা আছে তাহাই, তাহলে 2 2ই থাকলো ইনটু ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার যেটা থাকবে তাকে এন ধরতে হবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপরে প্লাস প্লাস ডি ডিএক্স যা এক্স কে ধরবে, থ্রিটা ধ্রুবমান, ধ্রুবমান সামনে আসবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস প্লাস ডি ডিএক্স অফ 5 ইকুয়াল টু 0। কেন, এখানে এক্স আছে এখানে এক্স নাই, না থাকার কারণে পুরাটা টার্মের মান 0, বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 এক্স থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, প্লাস 3 1 কে 3, বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 2 4 সাইডে এক্স প্লাস 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এই অঙ্কটা করলাম। এখন আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক আমরা করি, আমরা আস্তে আস্তে অনুশীলনীর মধ্যে চলে যাব। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এইরকম যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এটা না দেই, দিচ্ছি হচ্ছে এক্স কিউ প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটাকে আমরা এখন অন্তরীকরণ করব। তাহলে এটাকে অন্তরীকরণ করতে গেলে প্রথম কাজ তাকে ওয়াই দ্বারা ধরা, তাহলে চলো আমরা প্রথমত তাকে ওয়াই দ্বারা ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, প্রথম কাজ। দ্বিতীয় কাজ অপারেটর সেট করা, আমরা ডিফারেন্সিয়েট করেছি তাই ডিফারেন্সিয়েটের অপারেটর নিয়ে আসবো, তাহলে ডিফারেন্সিয়েটের অপারেটর হচ্ছে ডি ডিএক্স, এটা ওয়াই আছে দেখে ওয়াই, আমরা বলবো কেমন করে, ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, এই পাশে ডি ডিএক্স মানে এই পাশে আমাকে ডি ডিএক্স নিতে হবে, আর সাইডে যেটা আছে সেটাই লিখবো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমাদের এক এক করে এখন আমরা হিসাব করব, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, এটা যেহেতু বন্ধনীর সামনে আছে মানে এটার সাথে এটাও কাজ করতে হবে, এটার সাথে এটার কাজ করতে হবে, এটার সাথে এটার কাজ করতে হবে, এটার সাথে এটার কাজ করতে হবে। তাহলে চলো আমরা কাজ শুরু করে দিই। এতে এক্স আছে, তাহলে এক্স যা এক্স কে ধরবে, আর এক্স এর উপরে যেটা পাওয়ার থাকবে তাকে এন ধরতে হয়, আর নিচেরটা এক্স, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এই যে এন মাইনাস 1, তারপরে মাঝখানে কি আছে প্লাস ডি ডিএক্স, এক্স যা এক্স কে ধরবে তাহলে তিনটা কনস্ট্যান্ট মান সামনে আসবে, ইনটু তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এন এর মান টু, টু মাইনাস ওয়ান, তারপরে প্লাস এই যে ডি ডি এক্স অফ এক্স, এক্স যা এক্স কে ধরবে তাহলে থ্রিটা কনস্ট্যান্ট মান সামনে আসবে, তাহলে থ্রি ইন্টু ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, তারপরে প্লাস প্লাস ডি ডি এক্স অফ টু ইকুয়াল টু কি হবে, আমি কি বলছিলাম যে এতে অপারেটর এক্স আছে তাহলে এখানে এক্স থাকতে হবে, কিন্তু এখানে এক্স নাই, না থাকলে তার মান হবে জিরো। আমরা একটু বোঝার চেষ্টা করব, বা ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স, তিনের থেকে এক বিয়োগ করলে দুই, প্লাস থ্রি ইন্টু টু এক্স, দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক, এক লেখা লাগে না, প্লাস তিন এককে তিন, জিরো কোনো মূল্য নেই, বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণ ছয়, সিক্স এক্স প্লাস থ্রি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা সহজ দুটো অঙ্ক করলাম, বাট এই দুটো অঙ্কে কিন্তু কেতাবের 9 ডি নাম্বার অনুসরণীতে নেই, কিন্তু আমরা ফরম্যাটটা বোঝার জন্য যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব সেটা বোঝার জন্য আমরা দুটো অঙ্ক এমনি করলাম। এখন আমরা যাব হচ্ছে কেতাবের 9 ডি নাম্বার অনুসরণীতে আমরা যাব, এক এক করে 9 ডি নাম্বার অনুসরণীর অঙ্কগুলো করব। তাহলে প্রথম অঙ্ক কি আছে আমরা একটু দেখে নিই। প্রথম অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার লন এক্স, তো এক নাম্বার হচ্ছে একের এ নাম্বার এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে 9 ডির একের এ নাম্বার এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। প্রথমত ডিফারেন্সিয়েট করতে গেলে যাকে ডিফারেন্সিয়েট করব তাকে আমরা ওয়াই দ্বারা ধরবো, তাহলে এটাকে ওয়াই দ্বারা ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লন এক্স ধরে নিলাম। দ্বিতীয় কাজ, এটাকে যদি সূত্র করা যায় আমরা সূত্র করে নিব, কিন্তু এক্স স্কোয়ার ইন্টু লন এক্স কে কোনো সূত্র করা যায় না, না গেলে আমরা কি করব ডিরেক্টলি অপারেটর সেট করব। তাহলে চলো আমরা অপারেটর সেট করি, ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, এই যে অপারেটর নিয়ে আসলাম, অপারেটর নিয়ে আসলাম। এখন দেখো ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, এখন দুইটা মান যখন মাঝখানে কিছু নাই মানে ইনটু আকার আছে, দুইটা মান ইনটু আকারে থাকলে আগেরটা ইউ পরকারটা ভি, আগেরটা ইউ পরকারটা ভি, তো ডি ডিএক্স অফ ইউ ভির সূত্র, ডি ডিএক্স অফ ইউ ভির সূত্র কি, তাহলে ইউ ইনটু এটা হচ্ছে ইউ, তাহলে ইউ ইনটু ডি ডিএক্স অফ ভি, ভি হচ্ছে লন এক্স প্লাস ভি ইনটু ভি হচ্ছে লন এক্স, ভি ইনটু ডি ডিএক্স অফ ইউ, ইউ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা একটু বুঝি, দুইটা মান ইনটু আকারে থাকলে আগেরটা ইউ পরকারটা ভি, তো ডি ডিএক্স অফ ইউ ভির সূত্র ইউ ইনটু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইনটু ডি ডিএক্স অফ ইউ, আমরা সূত্র করলাম। এখন চলো ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে রাখলাম ইন্টু ডি ডিএক্স অফ লন এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এক্স, সূত্র ডি ডিএক্স অফ লন এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এক্স প্লাস লন এক্স ইন্টু কোনো চলকের উপরে পাওয়ার থাকলে পাওয়ারকে এন ধরতে হয়, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এই যে এন মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস ওয়ান। এখন দেখো বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু একটা এক্স দ্বারা দুইটা এক্স কাটলে একটা এক্স, তাহলে এক্স আর ওয়ান গুণ করলে এক্স প্লাস দেখো দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক, এক লেখা লাগে না, তাহলে কি থাকলো টু এক্স, টু এক্সটা সামনে আনলাম, সাইডে কি আছে লন এক্স। এখন দেখো বা ডি ডিএক্স অফ ওয়াই, এটো এক্স আছে এটো এক্স আছে, তাহলে এক্স আমরা কমন নেই, তাহলে এক্স যদি কমন নেই তাহলে এক্স কমন নিচে উঠে গেল ওয়ান প্লাস থাকলো কি টু, এক্স কমন নিচে মানে এক্স উঠে যাবে, থাকবে কি লন এক্স, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা
9 ডি নাম্বারের 1-এর এ নাম্বার অঙ্কটা আমরা করলাম, তাহলে আমরা বুঝতে পারছি। এরপর আমরা যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 মাইনাস 10x ডিভাইডেড 1 প্লাস 10x। এটা হচ্ছে 3-এর বি নাম্বার। তাহলে এখন আমরা যেটা করব 3-এর বি নাম্বার। 3-এর বি নাম্বার হচ্ছে 1 মাইনাস 10x 1 মাইনাস 10x ডিভাইডেড 1 প্লাস 10x। এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে প্রথমত অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট করতে গেলে তাকে আমরা y দ্বারা ধরব। তাহলে এটাকে আমরা ফার্স্ট অফ অল y দ্বারা ধরি। তাহলে ধরি y ইকুয়াল টু 1 মাইনাস 10x ডিভাইডেড 1 প্লাস 10x। দ্বিতীয় কাজ হচ্ছে অপারেটর সেট করা। আমরা অপারেটর সেট করি d dx অফ y ইকুয়াল টু, এই পাশে অপারেটর d dx নিলে এই পাশে অপারেটর নিব d dx। কেন? ডিফারেন্সিয়েটের অপারেটরই হচ্ছে d dx, তাই আমরা d dx নেব। এখন ইনটু সাইডে কি আছে 1 মাইনাস 10x ডিভাইডেড 1 প্লাস 10x লিখলাম। এখন আমরা এটাকে সূত্র করব। তাহলে d dx অফ y বলার কৌশল d dx অফ y। এখন দেখো ভগ্নাংশ আকারে কোনো মান থাকলে উপরেরটা পুরাটা ইউ, নিচেরটা পুরাটা ভি। ভগ্নাংশ আকারে কোনো মান থাকলে উপরেরটা পুরাটা ইউ, নিচেরটা পুরাটা ভি। d dx অফ ইউ বাই ভি এর সূত্র কি? d dx অফ ইউ ডিভাইডেড ভি এর সূত্র প্রথমত ভি স্কোয়ার, নিচেরটা হচ্ছে ভি। তাহলে আমরা ভি স্কোয়ারটা দিই। তাহলে প্রথমত ভি স্কোয়ার, সূত্রের শুরুতে হবে ভি, নিচেরটা ভি 1 প্লাস 10x। তাহলে ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ, উপরেরটা হচ্ছে ইউ 1 মাইনাস 10x। আবার সূত্রের মাইনাস, তারপরে কি আসবে ইউ ইন্টু, উপরেরটা হচ্ছে ইউ 1 মাইনাস 10x ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি। ভির মান হচ্ছে 1 প্লাস 10x। তাহলে আমরা কি বুঝলাম? যখন কোনো ভগ্নাংশ মান থাকলে উপরেরটা ইউ, নিচেরটা পুরাটা ভি, উপরেরটা পুরাটা ইউ, নিচেরটা পুরাটা ভি। তাহলে ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড ভির সূত্র প্রথমত ভি স্কোয়ার। তাহলে এটা ভি ভি স্কোয়ার, সূত্রের শুরুতে ভি বসে, ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ, ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি, ভি লিখলাম আমরা। এখন আমরা ক্যালকুলেট করি, আশা করি বুঝিস। ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, নিচে যেটা আছে সেটা আমরা লিখি 1 প্লাস 10x এর উপরে অল স্কোয়ার, উপরে কি আছে 1 প্লাস 10x ইন্টু বন্ধনীর সামনে এটা আছে মানে এটা এর সাথেও আছে এর সাথেও আছে। তো ডি ডিএক্স অফ 1, এটা x আছে, এটা x নাই, নাই মানে কি ডি ডিএক্স অফ 1 ইকুয়াল টু 0। তাহলে 0 দেওয়া লাগে না, তাহলে কি আছে মাইনাস, আমি মাইনাসটা দিলাম। ডি ডিএক্স অফ 10x ইকুয়াল টু sec স্কয়ার x, আবার কি মাইনাস 1 মাইনাস 10x ইন্টু ডি ডিএক্স অফ 1, এটা x আছে, এটা x নাই, না থাকলে তার মান 0। তাহলে ডি ডিএক্স অফ 1 ইকুয়াল টু 0, 0 লেখা লাগে না। ডি ডিএক্স অফ 10x ইকুয়াল টু sec স্কয়ার x। আমরা সূত্রটা বুঝলাম। তারপরে দেখো বা ডি ডিএক্স অফ y ইকুয়াল টু, আমরা যদি এটাও sec স্কয়ার x, এটাও sec স্কয়ার x, তার মানে sec স্কয়ার x আমরা কমন নেই। যদি কমন নেই তাহলে কি হবে sec স্কয়ার x, sec স্কয়ার x উঠে গেল। এই মাইনাস যা ভিতরে দুটো চিহ্ন ধরবে, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস মাইনাস 1 1, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস মাইনাস কি থাকলো 10x। আবার দেখো sec স্কয়ার x, sec স্কয়ার x মিল আছে, উঠে গেল, থাকলো কি এটা, তাই মাইনাস যা ভিতরে চিহ্নগুলো ধরে, প্লাস মাইনাস মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস
থাকলো কি 10x ডিভাইডেড নিচে কি আছে 1 প্লাস 10x এর উপরে অল স্কোয়ার। এখন দেখো এই 10x প্লাসে মাইনাসে কাটে নিল, তাহলে থাকলো কি আমরা উপরে লিখি d dx অফ y ইকুয়াল টু, তাহলে থাকলো কি এই যে sec স্কোয়ার x আমরা লিখলাম ইনটু মাইনাসে প্লাস, তাহলে একে একে 2 দুটার আগে মাইনাস তাই সামনে আমি দিব মাইনাস ডিভাইডেড নিচে কি আছে 1 প্লাস 10x এর উপরে অল স্কোয়ার, তাহলে 1 প্লাস 10x এর উপরে অল স্কোয়ার। এখন দেখো d dx অফ y ইকুয়াল টু নিচে কি আছে 1 প্লাস 10x এর উপরে অল স্কোয়ার, এই মাইনাস 2টাকে আমরা সামনে আনলাম, সাইডে কি দিলাম sec স্কোয়ার x, মাইনাস 2টাকে সামনে আনলাম, সাইডে দিলাম sec স্কোয়ার x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বুঝলাম এই অঙ্কে কিন্তু ইউভির সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে 3-এর বি এটা অনেক বড়ে আসছে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপর যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স, অর্থাৎ আমরা 3-এর ডি নাম্বার করব। এখন আমরা করব 3-এর ডি নাম্বার। চলো 3-এর ডি নাম্বারটা আমরা শুরু করে দিই। 3-এর ডি নাম্বারটা হচ্ছে 3-এর ডি নাম্বার 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। এটাকে আমরা অন্তরীকরণ করব। এটাকে অন্তরীকরণ করতে গেলে প্রথম কাজ হচ্ছে যাকে অন্তরীকরণ করব তাকে y দ্বারা ধরব। তাহলে আমরা y দ্বারা ধরি, তাহলে ধরি y ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। দ্বিতীয় কাজ হচ্ছে যদি এদেরকে সূত্র করা যায় বা ভাঙানো যায় তাহলে আমরা ভাঙে নিব, কিন্তু এখানে আমরা ভাঙানোর কোনো প্রয়োজন নেই, তো ডিরেক্টলি আমরা ডিফারেন্সিয়েট অপারেটর যুক্ত করব। তো ডিফারেন্সিয়েট অপারেটর হচ্ছে ডি ডিএক্স, তাহলে আমরা দিলাম ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স অফ কি আছে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। তারপরের কাজ হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, যখন ভগ্নাংশ আকারে থাকবে উপরেরটা ইউ নিচেরটা হবে ভি, যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন উপরেরটা হবে ইউ নিচেরটা হবে ভি। তাহলে ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড ভি এর সূত্র কি ভি স্কোয়ার, তাহলে আমরা নিচে লিখবো ভি স্কোয়ার, তাহলে ভি নিচেরটা তাহলে 1 মাইনাস সাইন এক্স এর উপরে অল স্কোয়ার ভি স্কোয়ার। এখন সূত্র করি, প্রথমে হবে ভি, তাহলে এটা হচ্ছে ভি, ভি কি 1 মাইনাস সাইন এক্স ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ, উপরেরটা হচ্ছে ইউ 1 প্লাস সাইন এক্স, আবার মাইনাস ইউ ইন্টু উপরেরটা হচ্ছে ইউ, তাহলে 1 প্লাস সাইন এক্স, তাহলে ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি, তাহলে ডি ডিএক্স অফ নিচেরটা হচ্ছে ভি 1 মাইনাস সাইন এক্স। তাহলে আমরা সূত্রটা আবার বুঝি, যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন উপরেরটা পুরাটা ইউ নিচেরটা পুরাটা ভি, তাহলে ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড ভির সূত্র প্রথমত ভি স্কোয়ার, তারপরে ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি। এখন আমরা চলে যাই পরের লাইনে, ডি ডিএক্স অফ ওয়াই, নিচে যেটা আছে সেটাই আমরা লিখবো, নিচে আছে 1 মাইনাস সাইন এক্স এর উপরে অল স্কোয়ার, এর উপরে কি আছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু, এখন বন্ধনীর সামনে এটা আছে মানে এই অপারেটর এটার সাথে যাবে এটার সাথে যাবে, ডি ডিএক্স অফ 1 ইকুয়াল টু কি হয় 0, 0 লেখার প্রয়োজন নেই, ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, আবার কি আছে মাইনাস 1 প্লাস সাইন এক্স ইন্টু ডি ডিএক্স অফ 1, এটি এক্স আছে এটি এক্স নাই, না থাকার কারণে ডি ডিএক্স অফ 1 ইকুয়াল টু 0, 0 লেখা লাগে না, মাইনাস মাইনাস দিলাম, ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, এটা আমাদের সূত্র। তারপরে দেখো ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু
নিচে কি আছে 1 মাইনাস সাইন এক্স এর উপরে অল স্কয়ার। এখন আমরা একটু দেখি এটা cos x, আগে একটা লাইন বার করে নেই। 1 মাইনাস সাইন এক্স ইন্টু cos x, এই যে মাইনাসটা যা এই মাইনাসকে ধরবে, মাইনাসে মাইনাসে প্লাস থাকলো কি 1 প্লাস সাইন এক্স ইন্টু cos x। তারপরে আমরা আসি ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু নিচে কি আছে 1 মাইনাস সাইন এক্স এর উপরে অল স্কয়ার। এটাও cos x, এটাও cos x, আমরা cos x কমন নেব। cos x যদি কমন নেই তাহলে cos x কমন নিচ্ছে মানে cos x থাকবে না, থাকলো কি 1 মাইনাস সাইন এক্স। তাহলে লিখলাম 1 মাইনাস সাইন এক্স, তারপরে প্লাস প্লাসটা দিলাম, cos x মিল আছে উঠে গেল, থাকলো কি 1 প্লাস সাইন এক্স। এখন আমরা জানি প্লাসে মাইনাসে এক জাতীয় মান কাটা, সাইন এক্স কেটে গেল, তাহলে থাকলো কি ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু নিচে তাহলে কি আছে 1 মাইনাস সাইন এক্স এর উপরে অল স্কয়ার। তাহলে এখানে কি থাকলো cos x, তাহলে cos x এটা মাঝখানে কিছু নাই ইনটু প্লাসে প্লাসে প্লাস এক আর একে 2, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে 2 আর cos x গুণ করলে 2 cos x ডিভাইডেড নিচে কি আছে 1 মাইনাস সাইন x এর উপরে হোল স্কয়ার। অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। আশা করি বুঝতে পারিছো। ফাইনাল আর একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে 3-এর এফ নাম্বার। চলো আমরা 3-এর এফ নাম্বার অঙ্কটা করি, করলে আমাদের 9-এর ডিটা বেসিক্যালি মোটামুটি ক্লিয়ার হবে, আর 2-একটা অঙ্ক নাই, এই কটা অঙ্কই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা করব 3-এর এফ নাম্বার। 3-এর এফ নাম্বারটা কি বলছে, sin x প্লাস cos x। 3-এর এফ নাম্বার sin x প্লাস cos x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস সাইন 2x। এটাকে এখন আমরা অন্তরীকরণ করব। আমাদের কাজ ছিল যাকে আমরা অন্তরীকরণ করব তাকে প্রথমে y দ্বারা ধরব, তাহলে এটাকে আমরা y দ্বারা ধরি, তাহলে ধরি y ইকুয়াল টু সাইন এক্স প্লাস cos x ডিভাইডেড নিচে কি আছে রুট ওভার 1 প্লাস সাইন 2x। প্রথম কাজ হচ্ছে y দ্বারা ধরা। দ্বিতীয় কাজ, যাকে y দ্বারা ধরলাম তাকে যদি সূত্র করা যায় তাহলে আমরা সূত্র করব, কিন্তু দেখি অঙ্কগুলো সূত্র করা যায়, তাহলে চলো আমরা সূত্র করি। তাহলে বা y ইকুয়াল টু উপরে আছে সাইন এক্স প্লাস cos x, সাইন এক্স প্লাস cos x রাখলাম, নিচে দেখো রুট ওভার 1 এর জায়গায় আমরা একটা অভেদ লিখতে পারি না, সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, কেন আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স এর মান 1, তারপরে কি প্লাস প্লাস, আমরা জানি সাইন 2x এর সূত্র, ত্রিকোণমিতিক একটা সূত্র আমরা পড়ছি সপ্তম অধ্যায়ে, সাইন 2x এর সূত্র 2 সাইন x ইন্টু cos x। আমরা জানি সাইন 2x এর সূত্র 2 সাইন x cos x, তাহলে আমরা সাইন 2x এর সূত্র বসে দেই 2 সাইন x ইন্টু cos x। এই সূত্রটা আমরা এসএসসি হায়ার মেথড ফার্স্ট পেপার সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমরা পড়ে আসছি। আর বলে রাখি ক্যালকুলাসের অঙ্কগুলো করতে গেলে হোক সেটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, যে অঙ্কটাই আমরা করতে যাই না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিকোণমিতিক বিভিন্ন সূত্রগুলো আমাদের আসবে। তাই আমরা যদি পারতপক্ষে পারি ত্রিকোণমিতিক সূত্রগুলো সুন্দর করে আয়ত্ত করে রাখতে পারি, যাতে যেন আমরা ক্যালকুলাসের অঙ্কগুলো সহজে করতে পারি। চলো তাহলে আমরা কি করলাম, 1 এর জায়গায় লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কেন একটা হবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান 1 প্লাস প্লাস sin 2x এর সূত্র 2 sin x cos x। এখন আমরা যাই y ইকুয়াল টু উপরে আসে sin x প্লাস cos x ডিভাইডেড রুট ওভার, এটাকে যদি আমরা সূত্র করি, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার sin x কে a ধরো cos x কে b ধরো,
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি অল স্কোয়ার। এই হিসাবে কাকে ধরিস সাইন এক্স কে প্লাস বি হিসাবে কাকে ধরিস কজ এক্স কে, তাই আমি কজ এক্স লিখলাম। তার মানে এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র, বা ওয়াই ইকুয়াল টু উপরে আছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড রুট আর স্কোয়ার উঠে যায়, বর্গমূল আর বর্গ সর্বদা উঠে যায়, তাহলে রুট আর স্কোয়ার উঠে গেল, থাকলো তাহলে কি সাইন এক্স প্লাস কজ এক্স। এখন দেখো উপরে নিচে এক জাতীয় মান থাকলে কি হয়ে যায় কেটে যায়, তাহলে বা ওয়াই ইকুয়াল টু ভাগের সময় কাটে গেলে কিছু নাই মানে 1। এখন আমরা আর কোনো কাজ করা যায় না, ডিরেক্টলি আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করতে গেলে ডিফারেন্সিয়েটের অপারেটর কি ডি ডিএক্স, এটা ওয়াই আছে দেখো ওয়াই, তাহলে এই পাশে ডিডিএক্স করলে এই পাশে কি করতে হবে ডিডিএক্স অফ কি বলতো 1। আমরা জানি ডিডিএক্স অফ 1 ইকুয়াল টু কি হবে নিশ্চয়ই 0 হবে, কেন এটি অপারেটর চলক আছে বা অপারেটরটা হচ্ছে এক্স, কিন্তু এখানে এক্স চলক নাই, না থাকলে ডি এই চলক যদি এখানে না থাকে মানে এক্স অপারেটর যাতে যদি এখানে না থাকে তাহলে ডিডিএক্স অফ 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা আজকে কেতাবউদ্দিনের ক্যালকুলাসের নবম অধ্যায়ের বা অন্তরীকরণের 9 ডি নাম্বার চ্যাপ্টার শুরু করে দিলাম। আমরা এর পরে যে ক্লাসটা করব সেটা হচ্ছে অন্তরীকরণের কেতাবউদ্দিন স্যারের বইয়ের 9 ই নাম্বার চ্যাপ্টারটা করব। আশা করি আমাদের 9 ডি নাম্বার চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছ। আর প্রথমে যে সূত্রগুলো দিলাম সূত্রগুলো সুন্দর করে মুখস্থ করবা, দেন সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ রাখবা। আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে 9 ই নাম্বার চ্যাপ্টারে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।